প্রতি বছরের মতন এবারও নারী দিবস কর্মসূচি রেখেছে রাজ্যের শাসক দল। নারী দিবস উপলক্ষে আজ শনিবার মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়ের উদ্যোগে তৃণমূল জেলা পার্টি অফিস থেকে একটি বিশেষ মিছিল। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে মিছিলে মাইক ব্যবহার করা হয়নি। এবারের আয়োজন আরও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নারী দিবস 50তম বর্ষ, সেই কারণে মিছিলের মূল স্লোগান আন্তর্জাতিক নারী দিবস 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে। এই দিনটি উদযাপনে বাড়তি গুরুত্ব দেয় রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। সামনে যেহেতু 2026 বিধানসভা ভোট রয়েছে, তাই তার আগে গোটা রাজ্য জুড়ে এই দিন গুরুত্বের সঙ্গে পালন করা হচ্ছে। মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় এই বিষয়ে কি বললেন শোনাবো। বিশ্ব নারী দিবস, বিশ্ব নারী দিবস সম্বন্ধে আমরা মোটামুটি সবাই অবগত। এটা নিয়ে আর বলার কিছু নেই। আমাদের নারীদের মুক্তি আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা সাকসেসফুল হয়েছিলাম, তাই আজকে গোটা বিশ্বকে বিশ্ব নারী দিবস হিসেবে দেখানো হয়। তা আজকে যেটা আমাদের কাছে আনন্দে, যে দিদি আমাদের এই যে নারী দিবসের 50 বছরে দিদি আমাদের বাংলার ঘরে ঘরে, অর্থাৎ দিদি আমাদের মহিলাদের যে মুক্তির আস্বাদন দিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, তার জন্য তাকে সম্মান জানানোর জন্য তিনি জানেন লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী সমস্ত প্রকল্পই কিন্তু তার স্বসহায়ক গোষ্ঠী প্রচুর পরিমাণে লোন পাচ্ছে নিজের স্বনির্ভর হওয়ার জন্য। তাই এছাড়াও তিনি ডেঙ্গু প্রকল্পের মাধ্যমে বহু মানুষকে কর্মসংস্থান দিয়েছে, পৌরসভার বহু মেয়ে কাজ পেয়েছে। সুতরাং আমরা মেয়েরা এই কারণে আমরা আজকে একটা ছোট্ট মিছিল করেছি এবং আমাদের যে সাফাই কর্মী আছে বিভিন্ন ওয়ার্ডে, যারা আমাদের শহরকে পরিষ্কার রাখে, সেই সমস্ত বোনেদের আজকে আমরা সম্বর্ধনা জানাবো। এবং সম্বর্ধনা জানাবো এই কারণে যে তারা আছে বলে আমরা ভালো আছি। আমরা এই সামাজিক সেবার মধ্যে দিয়ে আমরা দিদিকে অর্থাৎ দলকে সম্মান দিতে চাই। দিদি আমাদের সম্মান দিয়েছে, আমরা আমাদের ক্ষমতার মধ্যে থেকে আমরা এই সমস্ত সাফাই কর্মীদের আজকে সম্বর্ধনা দিয়ে বুকে টেনে নেব, যাতে তারা যে সমাজটাকে পরিষ্কার করে তার মাধ্যমে আমরা তাদেরকে বুকে টেনে নেওয়ার মধ্য দিয়ে আমরা সমাজকে দেখাতে চাই এরাই আমাদের আসল নারী এবং আসল আমাদের বোন, যাদের মধ্যে দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, জঞ্জাল মুক্ত শহর পাই। তাই আমাদের আজ কর্মসূচি, এই কর্মসূচিতে সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় সুজয় হাজরা মহাশয় উপস্থিত আছেন, আমাদের জেলা চেয়ারম্যান সম্মানীয় বিধায়ক খড়গপুর লোকালের দীনেন রায় মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের এমকেডি এর ভাইস চেয়ারম্যান আমাদের প্রদ্যুৎ ঘোষ মহাশয় উপস্থিত আছেন, আমাদের গভর্নমেন্ট লিডার আমাদের সুকুমার পরিয়ার দলের মুখপাত্র উপস্থিত আছেন এবং সর্বোপরি আমাদের অভিভাবক দলের আমাদের শহরের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব মহাশয় উপস্থিত আছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়ার্ড সভাপতিরাও আজকে এসছে বোনেদের হাত শক্ত করার জন্য। এবং সঙ্গে আছে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার বোন মৌসুমী হাজরা, আছে 11 নম্বর ওয়ার্ডের বোন লিপি বিষয়। আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়েছি, শুধু মহিলা কাউন্সিলররা না, আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে পানিটা এসছে, এখানে পটলদা এসছে। দেখো, আমাদের বার্তা হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে দিদি প্রত্যেকের ঘরে ঘরে বিভিন্ন সুযোগ সুবিধা এবং প্রকল্পের মধ্যে দিয়ে দিদি মানুষকে তার শান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এটাই আমাদের হাতিয়ার, যে আমরা সমস্ত কোনো প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের দুয়ারে সরকারের মধ্যে দিয়ে যেমন একদিক দিয়ে প্রশাসনিক সরকার হিসাবে আমরা ঘরের মধ্যেখানে ঢুকতে পারছি, তেমনি আমরা মেয়ে হিসাবে আজ আগামী ভোটে আমরা সমস্ত বোনেদের বোঝাতে পারবো যে কোনো না কোনোভাবে সরকার সাহায্য পাচ্ছি। তাই সরকার যদি ক্ষমতায় থাকে আমরা সবাই ভালো থাকবো, শান্তিতে থাকবো, আনন্দে থাকবো। কদিন আগে আপনারা দেখেছেন সিপিএম এর হারমাত্রা আবার জেগে উঠেছে, ছাত্রদেরকে সামনে রেখে যে নরকীয় কাণ্ড ঘটিয়েছে সেটা লজ্জাজনক, সেটা গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে এবং আগামী নির্বাচনে তার অবশ্যই জবাব দেবে।